বসুন্ধরা জি ব্লকের অপোজিটে ও ৩০০ ফিট সংলগ্ন এবং খিলক্ষেত এরিয়ার ভিতরে যারা একটি লাক্সারিয়াস ৪ বেডরুমের অ্যাপার্টমেন্ট খুঁজছেন খোলামেলা নিরিবিলি রৌদ্রোজ্জ্বল ও মনোরম পরিবেশে, তাদের জন্যই আজকের এই ভিডিও। প্রিয় দর্শক, আজকে যে ফ্ল্যাটটি আপনাদেরকে দেখাবো, এই ফ্ল্যাটের সামনে রাস্তা রয়েছে ৪০ ফিটের এবং এই ফ্ল্যাটটি দক্ষিণমুখী। এই ফ্ল্যাটের সাথে আপনারা পেয়ে যাবেন ৪টি বেডরুম, ৪টি টয়লেট এবং 3টি বারান্দা। ফ্ল্যাটের সাইজ ১৭০০ স্কোয়ার ফিটের। এই ফ্ল্যাট থেকে ৩০০ ফিটে হেঁটে যেতে সময় লাগে মাত্র ১ মিনিট। এই ফ্ল্যাটের 4টি বেডরুমের মধ্যে 3টি বেডরুমই পড়েছে দক্ষিণমুখী এবং রাস্তার পাশেই, এবং খিলক্ষেত বাজারে যেতে সময় লাগে 7 থেকে 10 মিনিট। ইভেন আপনি এই ফ্ল্যাটের বারান্দা থেকেই উপভোগ করতে পারবেন ৩০০ ফিটের ওভারভিউ। তো প্রিয় দর্শক, যারা এই ফ্ল্যাটটি আপনারা ভিজিট করতে চাচ্ছেন, অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং ফ্ল্যাটের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো প্রিয় দর্শক, চলুন দেখে আসি আমরা এই ফ্ল্যাটের বিস্তারিত। প্রিয় দর্শক, এটি হচ্ছে খিলক্ষেত বাজারে যাওয়ার রাস্তা। এই বিল্ডিং থেকে খিলক্ষেত বাজারের দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার। রিক্সা দিয়ে যেতে সময় লাগে সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট। আর এই রাস্তাটি হচ্ছে ৩০০ ফিটে যাওয়ার রাস্তা। এইখান থেকে জাস্ট 1 মিনিট সময় লাগবে হেঁটে যেতে ৩০০ ফিটে। রাস্তাটি হচ্ছে প্রায় 40 ফিটের। রাস্তার কাজ এই মুহূর্তে চলমান। সো আপনারা এই রাস্তাটি ইনশাল্লাহ অতি শীঘ্রই কিন্তু ঢালাই হয়ে যাবে। ঢালাই হয়ে গেলে কিন্তু আপনারা স্মুথলি এই রাস্তা দিয়ে ৩০০ ফিটে চলাচল করতে পারবেন। এটি হচ্ছে এই ফ্ল্যাটের গ্রাউন্ড ফ্লোর। এই ফ্ল্যাটের সাথে আপনারা একটি পার্কিং পেয়ে যাবেন। চমৎকার একটি গ্রাউন্ড ফ্লোর, সাজানো গোছানো দেখতেই পাচ্ছেন। এখন আমরা প্রবেশ করব সরাসরি এই ফ্ল্যাটে। এটা হচ্ছে এই ফ্ল্যাটের মেইন দরজা। সো মেইন দরজাতে প্রবেশ করার সাথেই আপনারা পেয়ে যাবেন এই ফ্ল্যাটের একটি ড্রয়িং রুম। বেশ বড় একটি ড্রয়িং রুম আপনারা দেখতেই পাচ্ছেন, অনেক স্পেস। তো প্রিয় দর্শক, এখন আমরা সরাসরি ড্রয়িং রুম থেকে ডাইনিং রুমে প্রবেশ করব। দেখতেই পাচ্ছেন ডাইনিং রুমটাও কিন্তু বেশ বড়, ড্রয়িং রুমের মতোই। সো ডাইনিং এবং ড্রয়িং ডিভাইডেড করা, আপনারা যথেষ্ট স্পেস পেয়ে যাবেন। আসলে খিলক্ষেতে এত বড় একটা ফ্ল্যাট আসলে ভাবাও আসলে মুশকিল, কারণ হচ্ছে খিলক্ষেতে সব ছোট ছোট ফ্ল্যাট। এর মধ্যেও কিন্তু আপনারা দক্ষিণমুখী একটি চমৎকার একটি ফ্ল্যাট কিন্তু এটি পেয়ে যাচ্ছেন। সো এখানে ডাইনিং রুম থেকে আপনারা 3টি বেডরুম দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে একটা মাস্টার বেডরুম 2, এটা হচ্ছে মাস্টার বেডরুম 1 অ্যাটাচ টয়লেট, এটা হচ্ছে গেস্ট বেডরুম। আর ব্যাক সাইডে রয়েছে আরেকটি বেডরুম, সেটাও আপনাদেরকে আমরা দেখাবো। যেটা বলছিলাম, এটা হচ্ছে মাস্টার বেডরুম 4, আর এটা হচ্ছে এই ফ্ল্যাটের কিচেন রুম। সো এখন আমরা সরাসরি এই ফ্ল্যাটের মাস্টার বেডরুমে প্রবেশ করব। চমৎকার একটি মাস্টার। তো প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন মাস্টার বেডরুমে কিন্তু যথেষ্ট আলো বাতাস আপনারা সব সময় পেয়ে থাকবেন। মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট পাবেন এবং খোলামেলা পরিবেশ যাকে বলে। আর 3টি বেডরুমে কিন্তু দক্ষিণমুখী হয়েছে রাস্তার পাশেই। এটা হচ্ছে এই মাস্টার বেডরুমের একটি বারান্দা। সো মাস্টার বেডরুমের বারান্দার নিচেই কিন্তু আপনাদেরকে যে রাস্তাটি দেখাচ্ছিলাম 30 ফিটের, এটাই কিন্তু সেই রাস্তা। আর ওই যে আমার একটা তীর চিহ্ন দেওয়া যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু 300 ফিট। সো আমি আপনাদেরকে ভিডিও শুরুতে যেটা বলছিলাম যে এই ফ্ল্যাটের বারান্দা থেকে কিন্তু আপনারা 300 ফিট উপভোগ করতে পারবেন। আর এই দিকটা যদি যান আপনি, তো আমি আপনাকে শুরুতেই বলছি, এটা আপনি খিলক্ষেতে যেতে পারবেন। তারা যারা একদমই খোলামেলা নিরিবিলি পরিবেশে একটি রেডি ফ্ল্যাট খুঁজছেন খিলক্ষেত এরিয়ার ভিতরে, যে একটু বড় সাইজের একটি ফ্ল্যাট দরকার, তাদের জন্য কিন্তু আমি আজকে আসলে এই ভিডিওটি নিয়ে হাজির হয়েছি। সো বারান্দার পাশ থেকে আপনারা কিন্তু সব কিছু উপভোগ করতে পারবেন। সো মাস্টার বেডরুমের সাথে কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন একটি অ্যাটাচ টয়লেট। সো অ্যাটাচ টয়লেটটিও কিন্তু দেখতে পাচ্ছেন চমৎকার কিছু টাইলস কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে হাই কমোড এবং আপনারা এখানে একটি বেসিন পেয়ে যাবেন, লুকিং গ্লাস পেয়ে যাবেন। অ্যাজ ইউজুয়ালি একটা টয়লেটে যা থাকে তাই কিন্তু ইনশাল্লাহ আপনারা পাবেন। এখানে গিজারের সিস্টেম করা আছে, আপনি চাইলে জাস্ট গিজার ফিটিং করলেই কিন্তু আপনি এখানে গিজার ব্যবহার করতে পারবেন। যারা এই ফ্ল্যাটে ইন্টেরিয়র করবেন তাদের জন্য কিন্তু বেশ আরও চমৎকার লাগবে। সো এখন আমরা আরেকটা ফ্ল্যাটের মাস্টার বেড 2 যেটা, সেটাতে এখন প্রবেশ করব। দেখতেই পাচ্ছেন এই বেডরুমটাও কিন্তু যথেষ্ট বড়, আর চতুর্দিক থেকে কিন্তু আলো প্রবেশ করতেছে, রৌদ্র উজ্জ্বল মনোরম পরিবেশ। বিশেষ করে যারা খিলক্ষেত এরিয়ার ভিতরে একটু বড় ফ্ল্যাট খুঁজছেন, নয়েজ মুক্ত, দেখতেই পাচ্ছেন বারান্দা থেকে আপনারা কিন্তু অলওয়েজ 3টা বারান্দা যেহেতু এখানে দক্ষিণমুখী পড়েছে। সো
এইখানে আপনারা সবসময় আলো বাতাসে ভরপুর। এই বারান্দা থেকেও আপনারা 300 ফিটের যে ওভারভিউ সেটা কিন্তু এখান থেকে উপভোগ করতে পারবেন। এটা হচ্ছে এই ফ্ল্যাটের অ্যাটাচ টয়লেট। অ্যাটাচ টয়লেটে কিন্তু যথারীতি চমৎকার কিছু টাইলস এখানে ব্যবহার করা হয়েছে। টয়লেটও কিন্তু আপনারা হাই কমোড পেয়ে যাচ্ছেন, একটি বেসিন পেয়ে যাচ্ছেন, লুকিং গ্লাস পেয়ে যাচ্ছেন, গিজারের সিস্টেম করা আছে, এটা তো আপনারা চাইলে এখানে ফিটিং করতে পারবেন। সো এত বড় একটা ফ্ল্যাট আসলে খিলক্ষেতে কল্পনা করা দুষ্কর একটা সময় আসলে হয়ে গিয়েছিল, বাট এখন যেহেতু 300 ফিট সংলগ্ন অনেকগুলো প্রজেক্ট এখন হচ্ছে, সো ইনশাল্লাহ আস্তে আস্তে আরও বড় হবে। এটা হচ্ছে এই ফ্ল্যাটের গেস্ট রুম। গেস্ট রুমটিও কিন্তু বেশ বড়। গেস্ট রুমে অ্যাটাচ টয়লেট নাই, এটা হচ্ছে কমন টয়লেট আপনাদেরকে ব্যবহার করতে হবে। এটা হচ্ছে এই গেস্ট রুমের বারান্দা। সো এই বারান্দাতেও কিন্তু আপনারা, এটাও দক্ষিণমুখী যেহেতু, সো এটা থেকেও আপনারা এজ ইউজুয়ালি যে ভিউটা উপভোগ করতে পারবেন সেটা এই 300 ফিট থেকে শুরু করে খিলক্ষেত বাজারের যে রাস্তাটি, এটা আপনারা এটাতেও পাচ্ছেন। সো আমি মনে করি যারা একদমই 300 ফিট, যারা বসুন্ধরাতে অনেকেই ফ্ল্যাট নিতে চাচ্ছেন না, ঔষধপত্রের দোকান কাছে নাই, বিভিন্ন সমস্যার কারণে যারা আসলে একঘেয়েমি চান না, যারা একটু আর কি লোকবল এলাকাতে থাকতে চান, তারা কিন্তু এই ফ্ল্যাটটি আপনারা দেখতে পারেন। সো এইটা হচ্ছে এই ফ্ল্যাটের পেয়ে যাচ্ছেন একটি কমন টয়লেট। সো কমন টয়লেটটিও কিন্তু বেশ চমৎকার। কমন টয়লেটে কিন্তু অ্যাজ ইউজুয়ালি হাই কমোডই রয়েছে। এই ফ্ল্যাটের 4টা টয়লেটে কিন্তু আপনারা এখানে হাই কমোড পেয়ে যাবেন। সো আপনি যদি চান যে অ্যাজ ইউজুয়ালি একটা টয়লেট আপনি পেন বসাবেন, সেক্ষেত্রে বসানোর সুযোগ আছে। এটা হচ্ছে এই ফ্ল্যাটের আরেকটি মাস্টার বেডরুম, মাস্টার বেডরুম 3, যেটাতে অ্যাটাচ টয়লেট আছে কিন্তু বারান্দা নেই। সো এটা হচ্ছে এইটার 3 নাম্বার বেডরুম। দেখতেই পাচ্ছেন যথেষ্ট বড়। এই ফ্ল্যাটগুলিতে কিন্তু যথেষ্ট আসবাবপত্র রাখার পরেও কিন্তু আপনারা যথেষ্ট বড় একটি স্পেস এখানে পেয়ে যাবেন। এটা হচ্ছে এই ফ্ল্যাটের অ্যাটাচ টয়লেট। সো অ্যাটাচ টয়লেটও কিন্তু যথারীতি যে টাইলসটা সেটা এখানে ব্যবহার করা হয়েছে। এটা তো হাই কমোড, গিজার সিস্টেম রয়েছে। আপনি চাইলে এখানে গিজার জাস্ট লাগিয়ে নিলে কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন প্রিয় দর্শক। সো আমার মনে হয় যে আসলে এত বড় খিলক্ষেতে ফ্ল্যাট পাওয়া আসলে খুবই টাফ, এবং বসুন্ধরার অপোজিটে বিশেষ করে যারা খুঁজছেন। এটা হচ্ছে এই ফ্ল্যাটের কিচেন রুম, বেশ চমৎকার এবং একটি বড় সাইজের কিচেন রুম কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। কিচেন রুমে একটি জানালা রয়েছে। সো এই জানালাতেও কিন্তু আলো বাতাসের কোনো কমতি হবে না। সো কিচেন রুম একটু ডিভাইডেড করা। এখানে আপনারা স্টোভের জায়গা পাবেন। এখানে 2টি জানালা ব্যবহার করা হয়েছে কিচেনে। সো যথেষ্ট সুন্দর করেই কিন্তু এই ফ্ল্যাটটি আসলে নির্মাণ করা হয়েছে। আর চতুর্দিকে যেহেতু খোলামেলা, সো আপনারা চতুর্দিক থেকে কিন্তু এখানে বাতাস ইনশাল্লাহ পেয়ে যাবেন। বাতাসের কিন্তু কোনো ঘাটতি এখানে ইনশাল্লাহ আপনারা পাবেন না। সো আজকের এই ফ্ল্যাটটি আমার মনে হয় যারা একটু লাক্সারিয়াস অ্যাপার্টমেন্ট খুঁজছেন, একটু বড় অ্যাপার্টমেন্ট খুঁজছেন খিলক্ষেতে দীর্ঘদিন যাবৎ কিন্তু পাচ্ছেন না, তাদের জন্য কিন্তু আসলে বেস্ট অপশন হতে পারে আজকের এই ভিডিও। প্রিয় দর্শক, আর বেশি কথা বলবো না। যারা নিত্য নতুন ফ্ল্যাটের ভিডিও দেখতে চান অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আজকের এই ফ্ল্যাটের ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ফ্ল্যাটটি ভিজিট করতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।